বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চৌধুরী সাহেবের লই আমার জল জনি উজ্জ্বল আমরা এই যে আইফেল টাওয়ার দেখার আজকে চৌধুরী সাহেবের জিগাই যে আইফেল টাওয়ার দেখার পরে কিরম লাগতেছে বা অনুভূতি কিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে তো আইলেন আইফেল টাওয়ার দেখার, আইফেল টাওয়ার দেখিয়া মানে ফ্রান্স যাওয়ার পরে তো আজকে প্রথম আইসেন আইফেল টাওয়ার দেখার পরে কিরম অনুভূতি হইতেছে আইফেল টাওয়ার দেখার পরে? বাস্তবে মানে ছবিতে অনেক সময় দেখছো, আমরা ছবি তুলে দিছি, আর আজকে বাস্তবে দেখতেছো, এর মাঝে পার্থক্য অনুভূতিটা একটু বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন যাবৎ যে ফ্রান্স প্যারিসের যে আইফেল টাওয়ার আমরা ফেসবুকে দেখি, লাইভে দেখি, দেখাতে ফেসবুক লাইভে যেভাবে আমরা দেখি যে এত একটা সুন্দর দেখা যায় না, বাস্তবে যে একটা সুন্দর এই টাওয়ারটা কিন্তু অনেক বড়, বিশাল টাওয়ার। এবং এই এলাকার আশেপাশের যে বিল্ডিং এবং এদিকে একটা নদীও আছে, হ্যাঁ, কিন্তু সবকিছু অনেক সুন্দর, বিল্ডিং গুলা, এরিয়াটা অনেক সুন্দর লাগে আমার কাছে। ফেসবুকে আমরা যা দেখি যাচ্ছি এখন সরাসরি দেখাটা কিন্তু অনেক সুন্দর। যে এখানে যে হাজার হাজার মানুষ এই টাওয়ার দেখার জন্য, হাজার হাজার মানুষ এদিকে আসছে, দেখতেছে, ছবি উঠাইতেছে। আজকে সরাসরি দেখিয়া কিন্তু অনেক ভালো লাগলো। আর অনেকেই বলে যে আইফেল টাওয়ারে এখানে আইসিয়া ছবি উঠায় যে তার একটা কল্পনা থাকে, কিন্তু আমার কিন্তু এটা কোনো কল্পনাই ছিল না যে আমি এখানে ফ্রান্সে আসবো, ফ্রান্স প্যারিসে আইসিয়া আইফেল টাওয়ারে ছবি উঠাইবো। কিন্তু আমার এটা কোনো সময় কল্পনায়, হঠাৎ করে আমার মনে চাওয়ার পরে অল্প কয়েকদিনের ভিতরেই কিন্তু আমি কল্পনার মতোই চলে আসছি, যখন বোঝা গেছে এটা একটা স্বপ্ন। কিন্তু আসার পরে দেখে আমার কিন্তু অনেক ভালো লাগলো। এবং আজকে আসলাম, সাথে আছে ছোট ভাই মোফাজ্জল, উজ্জ্বল, এরপরে জনি, এরপরে হইলো ছোট ভাই মেহেদি হাসান তৈয়ব খান। মেহেদি হাসান তৈয়ব খান তো আপনারা সবসময় দেখেন। আজকে 2 দিন ধরে বলতেছে যে ভাই দুলা ভাই আপনারা লইয়া যাইতাম, আমরা যাইমো এখানে প্যারিসে আইফেল টাওয়ার। এখানে আজকে আসলাম, আসার পরে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং অনেক ভালো লাগছে। আমি মনে করি যারা আশেপাশে আসুন বা আইলে পরে দেখলে পরে টাওয়ারটা, এরিয়াটা দেখলে কিন্তু অনেক ভালো লাগবে। তাই সবাইকে ধন্যবাদ। যে চৌধুরী সাহেব অনেকদিন পরে পাইয়া এই টাওয়ার লই আইয়া কেমন লাগতেছে মজ্জল? আসসালামু আলাইকুম। সেলিম ভাইরা অনেকদিন পর পাইছি আমরা প্যারিস, অনুভূতিটা অনেক ভালো। সেলিম ভাইয়ের দিকে অনেক খুশি হয়েছি, অনেকদিন পর দেখা, ভালোই লাগছে। আমরা এই মুহূর্তে শুনবো আবির আহমদ জনির কাছ থেকে যে জনির অনুভূতিটা কেমন এই চৌধুরী সাহেব এখানে পাইয়া বা টাওয়ার লই আইয়া। জনি একটু আমরা কইবাই। আসসালামু আলাইকুম। অনেকদিন পর সেলিম ভাই নিয়ে আজকে আইফেল টাওয়ার আইসি, অথবা সেলিম ভাই নিয়ে আইফেল টাওয়ার আইসি, অনেক আনন্দিত। আর সেলিম ভাই নিয়ে পারছি, সেলিম ভাইকে তো অনেকদিন পর দেখা হয়েছে। এই মুহূর্তে উজ্জ্বলের কাছে আমরা শুনবো। আসলে সেলিম ভাইও নতুন, এই জায়গার আমিও নতুন, বুঝছেন না? দুই ভাই আইলাম একসাথে, যেহেতু ভালোই লাগতেছে টাওয়ারটা, বুঝছেন না? আমরা এই মুহূর্তে চৌধুরী ভাই সাহেবের কাছে আবার যাইতাছি যে আমরা পাইয়া কিরম লাগছে, আমরা যদি একটু অনুভূতিটা শেয়ার করতেন আপনি, যে আমরা এখানে সবাই পাইয়া কিরম লাগছে। আমি ফ্রান্স প্যারিসে আসার পরে যেমন এখানে এবং তৈয়ব খান, উজ্জ্বল, হ্যাঁ, জনি এবং সবাই পাইয়া খুব ভালো লাগছে। আর আজকে আসতেছে এখানে আরো, আমরা কল দিছে ভাগ্নিয়া, শাহিদ, শাকিল, তারা এখানে আসতেছে। এই ফ্রান্স প্যারিসে তো আমাদের গ্রামের এবং এলাকার অনেক লোক, এটা আসার পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো। এখানে আসার পরে অনেকের সাথে ভাই বন্ধু সবার সাথে দেখা হইতেছে, কথা হইতেছে। হ্যাঁ, আমার এটা এমন কোনো বোঝা যাইতেছে না, দেশে বোঝা যাইতেছে বাংলাদেশে ছোট ছোট ভাই বন্ধু যখন আসে কথাবার্তা বলে, আমি বুঝতেছি যে দেশের মাটিতে খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।